কিরে ভাই, নির্বাচনের আগে তো শুনলাম দিন বদলাইছে। তা দিন কি পকেট থেকে ড্রেনে বদলাইনো নাকি? কারেন্ট নাই, চুলায় গ্যাস নাই, আর বাজারের গেলে তো মনে হয় পকেটেই ডাকাতি হইছে। আরে ভাই, সিন্ডিকেট বলে কিছু নাই, ওনারা তো এটাই বলে। কিন্তু দোকানে গেলে আলুও দেখি ভাব মারে, পেঁয়াজের দাম শুনলে চোখ দিয়া পানি না রক্ত বাইর হয়। আগে মানুষ রাজনীতি নিয়ে ফাল পারত, এখন মানুষ আলু পটল নিয়ে ফাল পারে। বুঝছো না কেন? ওনারা তো এখন স্মার্ট সিন্ডিকেট করে। আমদানি জাহাজ নাকি মাঝ সমুদ্রে ঘুরপাক খায়, আর আমাদের গুদামঘরে মাল পচে তাও কম দামে বাজারে আসে না। ঠাকুরগাঁওয়ের মানুষ আমরা সহজ সরল, কিন্তু পেটে লাথি মারলে তো আর চুপ থাকা যায় না। আরে চুপ থাইকাই তো এই দশা। শুনলাম মে মাসে নাকি সব ঠিক হবে। ওদিকে আবার তেলের দাম বাড়ছে, এদিকে নাকি কিস্তি দিতেই মানুষের জান যায়। সাধারণ মানুষের পেপেট হইল ওনাদের রাজনীতির মাঠ। ওনারা গোল দেয় আর আমরা গোল পোস্ট হইয়া দাঁড়ায় থাকি। শোন ভাই, ভাষণ দিয়া পেট ভরে না। যারা সিন্ডিকেট চালায় তারা তো এসি রুমে বইসা হাসে, আর আমরা গরমে ঘামি আর খালি ব্যাগ নিয়ে বাজার ঘুরি। এই নাটক আর কতদিন? যদি মানুষ একবার জাগে, তখন কিন্তু এই সিন্ডিকেটের দেয়াল তাসের ঘরের মতো ভাইঙ্গা পড়বে। মানুষ তো জাগবেই, পেটে যখন টান পড়ে তখন ভয়ও পলায়। শুধু ধৈর্য ধর, এই অন্ধকারের পরেই আসল সকাল আসবে, যেদিন বাজারের ব্যাগটা অন্তত ভৈরা বাসায় ফিরতে পারমু।